আমার ছেলেকে হত্যা করেছে, আমার পরিবারকে হত্যা করার জন্য তারা 3 জন কিলার ভাড়া করেছে। একজন ঠাকুরগাঁয়ের, একজন কুমিল্লার, আর একজন নওগাঁর। এরা কিভাবে টেকনাফ আসলো, কার মাধ্যমে আসলো, কে এটা করাইছে? থানায় বসে 10টা মামলা হইলে এই মামলা থেকে কিভাবে বের হতে হয় আমরা জানি। এই কথা আমাকে কেন বললো তারা? কার হুকুমও বললো, কার ইশারায় বললো? কে এই ক্ষমতাবান ব্যক্তি আমাকে ধ্বংস করতে চায়, আমার পরিবারকে ধ্বংস করতে চায়? আমার মাসুম সন্তান 7 বছরের আলিউল্লাহকে তারা হত্যা করে আমাকে টেকনাফ থেকে ছিঁড়ে বিদায় করতে চায়। তাদের উদ্দেশ্য কি আমি জানি। সন্তানহারা পিতার এমন প্রশ্নের জবাব না মিললেও তার দাবি, তাকে রাজনৈতিক এবং ব্যবসায়িকভাবে ধ্বংস করার জন্য একটি চক্র তার 7 বছরের নিষ্পাপ শিশুকে হত্যা করেছে। আমাকে রাজনৈতিকভাবে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার ছেলেকে, আমার পরিবারকে হত্যা করতে এসেছে। আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে, তারা আলুকে প্রথমে হাত পা বেঁধে মুখে কষ্টেপ লাগিয়ে কাছারি ঘরের বাঁশের ছাদে ফেলে রাখে। সেখানে আলু বাঁচাও বলে চিৎকার করলে তারা আলুকে জবাই করে হত্যা করে। কথা বলতে শুরু করতে, চিৎকার করতে, তো ওরা জবা করতে, আমিও দৌড়তেছি। ও পাও ধরছিল আর ওর সাথে আরেকটা লোক ছিল, ছুরি চালাচ্ছে। আল্লাহর কসম। পুলিশ বলছে হত্যাকারীরা ঘটনার দায় স্বীকার করেছে, তবে হত্যাকাণ্ডের মূলে আরো বৃহৎ কোনো বিষয় কাজ করছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। হত্যাটা যারা করছে এটা মোটামুটি আমরা পরিষ্কার, ঘটনাস্থলে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা নিজেরাই স্বীকার করছে। এটার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। এটা শুধু মোটিভটা বাকি, পিছিয়ে কেউ আছে কিনা। গত 7 সেপ্টেম্বর রাতে বাড়ির কৃষিকাজের ছেলে সুমন সহ আরো 3 জন মিলে জবাই করে হত্যা করে শিশু আলুকে। টেকনাফ বিজেপি স্কুলের 1ম শ্রেণীর ছাত্র আলুকে হারিয়ে শোকাহত তার সহপাঠীরাও। আলুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে টেকনাফবাসীর মানববন্ধনে অংশ নেয় হাজার হাজার ছাত্রছাত্রী। খুব ভালো ছিল, আমাদের বন্ধু ছিল, হত্যাকারীদের ফাঁসি চাই। এদিকে আদরের সন্তান হারিয়ে মায়ের বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠছে টেকনাফের আকাশ বাতাস। কি দোষ ছিল অবুঝ সন্তানের, তাই বেঁচে থাকতেই সন্তানের হত্যাকারীর বিচার চান হতবাগী মা। এলাকার সর্বস্তরের মানুষের একটি প্রশ্ন, কেন, কি উদ্দেশ্যে, কার ইশারায় টেকনাফে স্মরণকালের ভয়াবহ এই পাশবিক ঘটনা ঘটল?